প্রচার প্রচারণা তুঙ্গে, ভোটারদের সিদ্ধান্ত নেওয়ার সময় প্রায় শেষ প্রান্তে। এমন এক মুহূর্তে বুধবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সময়টা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ইশতেহারের বিষয়বস্তুও আলোচনার কেন্দ্রে চলে এসেছে। কারণ একদিকে রয়েছে নারীদের কর্মঘণ্টা কমানোর মতো বিতর্কিত প্রস্তাব, অন্যদিকে রয়েছে 2040 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে $2 ট্রিলিয়ন উন্নীত করার উচ্চাভিলাষী ঘোষণা। প্রশ্ন তাই একটাই, এই ইশতেহার কি বাস্তবসম্মত রাষ্ট্র পরিচালনার রূপরেখা, নাকি নির্বাচনের আগে ভোটারদের মনোযোগ টানার রাজনৈতিক উচ্চারণ? একদম শুরুতেই জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, তারা ক্ষমতায় গেলে দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলবেন। দলটির ভাষায় সততা, ঐক্য, দক্ষতা এবং কর্মসংস্থানের উপর দাঁড়ানো একটি মানবিক রাষ্ট্রই তাদের লক্ষ্য। ইশতেহারে জানানো হয়েছে, রাষ্ট্র পরিচালনায় 26টি অগ্রাধিকার ক্ষেত্র নির্ধারণ করা হয়েছে এবং আলাদা করে 41 দফা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দলটি দাবি করেছে, কয়েক লাখ মানুষের মতামত, বিশেষজ্ঞ টিম এবং গবেষণার ভিত্তিতেই এই ইশতেহার তারা তৈরি করেছে। ইশতেহারের সবচেয়ে বড় এবং আলোচিত অংশ অর্থনীতি। জামায়াতে ইসলামী ঘোষণা দিয়েছে 2040 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে $2 ট্রিলিয়ন উন্নীত করা এবং মাথাপিছু আয় $10,000 পৌঁছানো। একই সঙ্গে বাংলাদেশকে বিশ্বের বর্তমান 35তম অর্থনীতি থেকে 20তম অর্থনীতিতে উন্নীত করার আকাঙ্ক্ষা তুলে ধরা। এই লক্ষ্য অর্জনের জন্য প্রযুক্তি ভিত্তিক কৃষি, স্মার্ট ম্যানুফ্যাকচারিং, আইসিটি, শিক্ষা, স্বাস্থ্য ও আর্থিক খাতকে বিশেষ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার করেছে দলটি। তবে বাস্তবতা হলো, বর্তমানে বাংলাদেশের জিডিপি প্রায় $450 বিলিয়ন কাছাকাছি। সেখান থেকে $2 ট্রিলিয়ন পৌঁছতে হলে দীর্ঘ সময় ধরে উচ্চ প্রবৃদ্ধি, বিপুল বিনিয়োগ এবং কাঠামোগত সংস্কার প্রয়োজন। ইশতেহারে এই লক্ষ্য অর্জনের নির্দিষ্ট টাইমলাইন বা ধাপে ধাপে রোডম্যাপ স্পষ্ট করা হয়নি। ফলে প্রশ্ন উঠছে, স্বপ্নটি বড় হলেও বাস্তবায়নের পথ কতটা বাস্তবসম্মত? ডক্টর সাব্বির আহমেদের মতো বিশ্লেষকদের মতে, প্রতি বছর 50 লক্ষ কর্মসংস্থান এবং 7% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বর্তমান বৈশ্বিক এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত উচ্চাভিলাষী এবং বাস্তবায়নের পরিকল্পনায় স্পষ্টতার অভাব রয়েছে। জামায়াতের অর্থনৈতিক দর্শনে কৃষিকে শুধু জীবিকা ভিত্তিক খাত হিসেবে নয়, বরং প্রযুক্তি নির্ভর উৎপাদন খাতে রূপান্তরের কথা বলা হয়েছে। স্মার্ট সেচ, আধুনিক যন্ত্রপাতি এবং ডিজিটাল বাজার ব্যবস্থার মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটানোর প্রতিশ্রুতি রয়েছে এই ইশতেহারে। শিল্প খাতে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের পাশাপাশি ভারী শিল্প প্রতিষ্ঠা এবং স্মার্ট ম্যানুফ্যাকচারিং এর কথা বলা হয়েছে। দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির অঙ্গীকার করেছে দলটি। ইশতেহারে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা এবং শক্তিশালী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলা হয়েছে। এগুলো বাস্তবায়নের জন্য ব্যাপক সাংবিধানিক